সবাই কেমন আছো? আমি ভালো আছি আর আশা করি তোমরা ভালো আছো। তো গাইস, তোমরা হয়তো ইতিমধ্যে জানতে পেরেছো যে বাংলাদেশের মধ্যে অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক একটা ঘটনা ঘটে গিয়েছে আমাদের বাংলাদেশের মধ্যে। খুবই দুঃখজনক বিষয়টা, অনেক দুঃখজনক। তোমরা হয়তো ইতিমধ্যে জানতে পেরেছো, ঢাকা একটা স্কুলের মধ্যে একটা বিমান ক্র্যাশ করেছে। আর যেই স্কুলের মধ্যে ক্র্যাশ করেছে আর যেই জায়গাটার মধ্যে বিমানটা ল্যান্ড করেছে, ওই জায়গাটার মধ্যে গাইস বাচ্চারা যেখানে ক্লাস করে ওই জায়গার মধ্যে বিমানটা গিয়া পড়ছে। তো আমি ভিডিওর মধ্যে দেখতে পেলাম যে খুবই দুঃখের বিষয়, অত্যন্ত মর্মান্তিক একটা বিষয়। আমি ভিডিওর মধ্যে দেখতে পেলাম যে বাচ্চাদের মানে আগুনের তাপে তাদের শরীরে চামড়া একবারে ক্ষয়ে যাইতেছে। আর অনেকের হাত হাত নাই হয়ে গেছে, অনেক বাচ্চা মারা গেছে। 200 নাকি কত বাচ্চা মারা গেছে, এখন আমি সঠিকটা জানতে পারি না, কিন্তু অনেক বাচ্চা মারা গেছে। আর অনেক জ্বালাতনের মধ্যে আছে। আর ওইখানে খুবই রক্তের শর্ট, যদি কারোর পজিটিভ রক্ত থাকে ও প্লাস রক্ত থাকে তো অবশ্যই ঢাকা গিয়ে রক্ত দিতে পারো গাইস। তো আমি ভিডিওটা দেখে অনেক কষ্ট লাগলো যে মানে কীভাবে বিমানটা বাচ্চারা ইয়ার মধ্যে গিয়ে পড়লো আর বাচ্চাদের শরীর থেকে চামড়া খুঁয়ে যাইতেছে আগুনের তাপে। অনেকের হাত নাই হয়ে গেছে, অনেকের পাও নাই হয়ে গেছে। এই বিষয় দেখে আমার তো শরীর মানে কী বলবো গাইস, বলার মতো ভাষা নেই আমার, ঠিক আছে? মানে কী বলবো, এই ভাষাটা আমার নাই। আর খুবই দুঃখের সহিত জানাই যে মানে কি বলবো, খুবই দুঃখের সহিত জানাইতেছি যে গাইস, যে বিমানটা ক্র্যাশ ল্যান্ডিং করছে, বিমানটার ডেট আর আগে শেষ হয়ে গেছে। এই বিমানটা দিয়েছে চালানোর জন্য, অথচ বললাম এই বিমানটা মিউজিয়ামে রাখার কথা, আর নাইতে ইয়ার মধ্যে নষ্ট করে দিত। অথচ এই বিমানটা যদি আজকে না, যদি এতগুলো এই বিমানটার ডেট আর আগে শেষ হয়ে গেছে, 2000 কত সালে জানি এই বিমানটার ডেট শেষ হয়ে গেছে, তাইলে তারা কীভাবে এই বিমানটা দেয় একটা মানুষকে চালানোর জন্য? আর একটা বিমান যে ডেট শেষ হয়ে গেছে এটা কীভাবে একটা মানুষ চালাতে পারে? আর এটা তো চালানোর কথা না, এটা তো মিউজিয়ামে রাখার কথা। তাইলে তারা এই তাদের একটা ভুলের কারণে আজকে এতগুলো বাচ্চা প্রাণ গেছে, এতগুলো বাচ্চা হসপিটালে আছে, আহত হয়েছে, নিহত হয়েছে, শুধু তাদের মাত্র একটা ভুলের কারণে। তো কোনো সময় তোমরা ভুল সিদ্ধান্ত নিবা না, আগে সম্পূর্ণ চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিবা। তো যে কথাটা বলতেছিলাম, খুবই কষ্টের বিষয় এটা। আমি মানে কি বলবো গাইস, বলার মতো কোনো ভাষা আমার নাই। ভিডিওটা দেখে অনেক কষ্ট লেগেছে যে কি একটা মানে কীভাবে সম্ভব বাচ্চাদের শরীরে। আর বাঙালি গাইস কী বলবো, মানে বাংলাদেশে জন্মগ্রহণ করে এটা ভুল করছি, ঠিক আছে? এটা তোমরা মানো বা না মানো, এটা একটা কথা সত্য, বাংলাদেশে জন্মগ্রহণ করে ভুল করছে। বাঙালি মানে কত খারাপ একটা লোক এক বাচ্চাকে এনে মাঠে রাখছে যে বাচ্চাটা পানি খাইবে, তখন সে দোকানে গেছে পানি কেনার জন্য দোকানে গেছে। তো দোকানে গিয়া যখন দেখছে পানির বোতল, দাম জিজ্ঞেস করছে পরে বাঙালি, যে বোতলের দাম 30 থেকে 60 টাকা, ওই বোতলের দাম সেকেন্ডের ভিতরে 600 টাকা বানায় লেছে। একটা বোতল, একটা পানির বোতল 600 টাকা কীভাবে? মানে যখন সাহায্যের দরকার, আরে তার তো এটা ফ্রিতে দেওয়া দরকার। বাচ্চারা মানে কী বলবো, বলার মতো ভাষা নাই। বাচ্চারা মানে চামড়া খোয়াই যেতেছে শরীর থেকে। ভিডিও দেখলে তো মানে গায়ের লোম দাঁড়ায় যায়। আর সেই জায়গার মধ্যে তারা মানে কত বড় খারাপ হইতে পারে মানুষ। বাঙালি দাম মানে 600 টাকা বাড়াই লেছে। বাঙালি মনে হয় যেদিন যদি তারা জানে যে কালকে কিয়ামত হইব, তাহলে তারা আজকাল যায় না মাঝে দামটা বাড়ায় ফেলব। কারণ তাদের তো টাকা দরকার, টাকা দরকার, মরবো না কী করবো এগুলো ওদের দেখার সময় নেই, বুঝছেন? তো খুবই মানে খারাপ বিষয়টা। মানে ভাই তোমরা তো চিন্তা করার বিষয়, যারা দোকানদার আছো তারা যদি আমার ভিডিওটা দেখো, ভাই চিন্তা করার বিষয়। মানে তোমরা কি ভাই এটাই জীবন, আর জীবন নাই, শেষ? মানে এই কালই শেষ, পরকালে আর কিছু করবে না তোমরা, না? মানে তোমাদের ভিতরে কি ভাই মানবতা আছে না? মানবতা শেষ হয়ে গেছে। তোমরা তো আরে লাইক করছো তোমাদের থেকে ভালো, বুঝছো? তোমরা তো মানে অনেক অত্যন্ত লেভেলের খারাপ। যখন আজরাইল আইব তখনও তোমরা তার কাছ থেকে টাকা নিবা। তো খুবই খারাপ লাগলো বিষয়টা, মানে অনেক খারাপ একটা বিষয় এটা। আর যারা বাংলাদেশের গভর্নমেন্টের মধ্যে আছে তাদের দিকে দৃষ্টি আকর্ষণ করছি, তারা একটু মানে বিষয়টা ভালোভাবে করবে। অনেকে বলতেছে যে এটা অনেক পরিকল্পনা একটা বিষয়। তো যেটাই হোক, কিন্তু বাংলাদেশের অনেক বাচ্চা মারা গেছে। আর যারা বাবা মা আছে, একজন বাবাকে দেখলাম, সে মানে
অনেক কষ্টের সহিত অনেক কান্নার সহিত বলতেছে যে আমাদের বাচ্চারা যেখানে নিরাপদ নয় আমরা এই দেশে থাকবো না, এই দেশ ছেড়ে চলে যাব। ভাই কী বলবো, যেখানে দেখি মারামারি কাটাকাটি, যেই দিকে তাকাই ভিডিওর মধ্যে, ফেসবুকে ঢুকলে মারামারি, ইউটিউবে ঢুকলে মারামারি, ইনস্টাগ্রামের মধ্যে ঢুকলে মারামারি, যেই দিকে তাকাই শুধু মারামারি কাটাকাটি, এই জন্য তাকে মারছে, ওই জন্য ওইটা মারছে। কিছুদিন আগে দেখলাম আমার এক বাইরে পাথর নিক্ষেপ করে মারছে। ভাই ভিডিওটা দেখে অবাক হয়ে গেছি, মানে মানুষের সামনে ডাইরেক্ট পাথর দিয়া মুখের মধ্যে মারছে, 3টা মারছে একবারে, একটা বুকের মধ্যে, 2টা বুকের মধ্যে, একটা মুখের মধ্যে। মানে মানুষ কী পরিমাণ খারাপ হইলে একটা পাথর দিয়ে একটা ভাইরা আঘাত করতে পারে। মুসলমানের ভাই, অথচ এখন দেখি যে মুসলমানের শত্রু। তো এগুলো দেখে ভাই কী বলবো, আসলে ভাই এর কথা সত্য, বাংলাদেশে জন্মগ্রহণ করে ভুল করছি। তোমরা যদি আমার সাথে একমত হও তো অবশ্যই কমেন্ট করো যে বাংলাদেশে জন্মগ্রহণ করে ভুল করছো। ভাই মানে কী বলবো, বলার কোনো ভাষা নাই। আর আইন শৃঙ্খলা তারা কী করে তারাই বলতে পারবো, তাদের কোনো ইয়ে আমি দেখি না। অবশ্যই ভিডিওটা